নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে থাকা বঙ্গোপসাগরের নিম্নচাপটি পূর্ব দিকে বাঁক নিয়ে মায়ানমার উপকূলের দিকে যাচ্ছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হলো। তো আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে, কি আপডেট আসছে, আমরা সবকিছু জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগামী 48 ঘন্টায় বঙ্গোপসাগরের নিম্নচাপটি মায়ানমারের সিটোয়ে বন্দরের দিকে যাচ্ছে। তো এই ঘূর্ণাবর্তের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করেছে, যে কারণে শনিবার দিন অর্থাৎ 12 তারিখের সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে একটু মেঘলাকাশ থাকবে। উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, তার সঙ্গে খুলনা পর্যন্ত দেখতে পাচ্ছেন একটু মেঘলাকাশ থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘলাভাব কাটবে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ জুড়েই একটু মেঘলাকাশ থাকবে। পাশাপাশি শনিবার সকাল থেকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত শুরু হবে। আর দক্ষিণবঙ্গে কখন শুরু হবে? তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও থাকবে। এদিকে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, এই বিভাগগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। তো বৃষ্টিপাতের পরিমাণ কেমন হবে সেটা আমরা দেখে নেব। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 12 তারিখ মানে শনিবার দিন দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে একটু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বেশি বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলায় আগামী 24 ঘন্টা একটু বেশি বৃষ্টিপাত থাকবে অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও একটু ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর আর মালদা জেলাতে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর বাংলাদেশের রংপুরেও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আর এদিকে রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকে। আর আমাদের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না আগামী 24 ঘন্টা শনিবার দিন। তবে বীরভূম আর বীরভূম লাগোয়া মুর্শিদাবাদের কয়েকটি স্থানে, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত হবে ওই দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলা মোটের উপর পরিষ্কার হবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতেও আগামী 24 ঘন্টায় আকাশ কিন্তু, এদিকে চট্টগ্রাম বিভাগে একটু বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। তারপর আমরা দেখে নেব 13 তারিখ অর্থাৎ রবিবার দিন। তো রবিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, অর্থাৎ একটু বেশি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও বলা হয়েছে। 13 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, দিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে মেনলি মধ্যবঙ্গের জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টায় মানে 13 তারিখ রবিবার দিন একটু ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ভারী বজ্রপাত থাকবে, সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এমনটা আপডেট আসছে। যার জন্য পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি উত্তর দিনাজপুর, এই 6 জেলাতে 13 তারিখ রবিবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গের বাকি যে 2 জেলা রয়েছে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টায় 13 তারিখ রবিবার দিন। এদিকে বাংলাদেশের দিকে রবিবার দিন উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে কিছুটা ময়মনসিংহ, এই দুটি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণ বাংলাদেশে 13 তারিখে রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে খুলনা বিভাগ, তার সঙ্গে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ 13 তারিখ রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকে। বাংলাদেশের বাকি বিভাগগুলিতে অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর 13 তারিখে রবিবার দিন আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 14 তারিখ অর্থাৎ সোমবার দিনও আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণবঙ্গ লাগোয়া বাংলাদেশের বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। 14 তারিখ সোমবার দিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে সোমবার দিন একটু ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে 14 তারিখ সোমবার দিন। উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, উত্তরবঙ্গের এই 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। আর বাংলাদেশের দিকে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিভাগগুলি রয়েছে অর্থাৎ খুলনা, তার সঙ্গে বরিশাল, এদিকে রাজশাহী, এই বিভাগগুলিতে 14 তারিখ সোমবার দিন একটু ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বাংলাদেশের বাকি বিভাগগুলিতেও এদিকে ময়মনসিংহ, তার সঙ্গে রয়েছে ঢাকা, চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার দিন। তবে সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এদিকে শিলচর, আসাম, মেঘালয়, এই রাজ্যগুলিতেও সোমবার দিন একটু ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা আসছে। তো শনিবার দিন 12 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের এই 3 জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী 24 ঘন্টায় শনিবার দিন ওই দুপুর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর পশ্চিমের কয়েকটি জেলা রয়েছে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের এই 4 জেলাতে আগামী 24 ঘন্টায় শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 13 তারিখ রবিবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। রবিবার দিন দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দেখতে পাচ্ছেন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় অর্থাৎ প্রচণ্ড গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে রবিবার দিন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, উত্তর 24 পরগনা আর নদিয়া, এই জেলাগুলিতে কালবৈশাখী ঝড় থাকবে। তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ উপকূলের জেলাগুলিতেও রবিবার দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রবিবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 13 তারিখ রবিবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। এর সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।